বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পদ পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। কারণ এই পদটি বিরোধী শিবিরকে দেওয়াই রীতি। গত কয়েক বছরে দেখা গিয়েছে বিশেষ কৌশলে এই পদে বিরোধী শিবিরের পছন্দের লোককেই বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, এমন একজনকে বেছে নেওয়া হয় যিনি বিরোধী দলের গলার কাঁটা হয়ে থাকবেন। তবে ২৬-এর পালাবদলের পর পরিস্থিতি বদলেছে, আড়াআড়ি ভাগ হয়েছে তৃণমূল। বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভার মাথায় গজিয়েছে ভালো তৃণমূল। তবে এই কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের লড়াইয়ের মাঝেই বিধানসভায় এবার অন্য লড়াইয়ের মহড়া শুরু হবে করছে। সৌজন্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসি। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি হতেই গা ঝাড়া দিয়ে উঠেছে দুই শিবির। এবার লড়াইটা চেনা শাসক বনাম বিরোধী শিবিরের নয়, বরং বিধানসভার আড়াআড়ি বিভক্ত দুই তৃণমূলের অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির। রাজ্য রাজনীতির পালাবদলের পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূল। যে দলনেত্রীকে ঘিরে একসময় প্রথম সারির নেতা মন্ত্রীদের দিন রাতের আবর্ত ছিল, আজ তার থেকেই শত যোজন দূরত্ব তৈরি করে নিচ্ছেন এককালের ছায়াসঙ্গীরা। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কার্যত ফসকে যাচ্ছে দলের রাশও। লোকসভার ২০ জন সাংসদ তৃণমূল থেকে বেরিয়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে মিশে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গিয়েছে বিধানসভার পরিষদীয় দলও, পড়েছিল সংগঠন। সোমবার রাজ্য বাজেটের পরই নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেলে তৃণমূলের সেই সংগঠনেরও দখল নিয়ে নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা বিরোধী শিবির। ওই হোটেলে সর্বভারতীয় তৃণমূলের বিশেষ অধিবেশন ডেকে তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। ওই হোটেলে সর্বভারতীয় তৃণমূলের বিশেষ অধিবেশন ডেকে তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। সেই তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে মধ্য হাওড়া বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। তবে শুধু চেয়ারম্যান পদে বদল নয়, গোটা তৃণমূলের সাংগঠনিক রদবদলই ঘটানো হয়েছে। সেই নতুন তৃণমূলের কমিটির সাধারণ সম্পাদক সহ সভাপতি, কোষাধ্যক্ষ বেছে নেওয়া হয়েছে সোমবারের বৈঠকে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঋতব্রত। এছাড়াও ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে। সহসভাপতি করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। সহসভাপতি পদে বসানো হয়েছে তৃণমূলের আরও দুই বিধায়ক ফিরহাদ হাকিম ও রথিন ঘোষকে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। এসবের মাঝেই এবার নয়া লড়াই শুরু হবে করছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে। সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে নতুন সরকার গঠিত হওয়ার পরেই বিধানসভার একাধিক কমিটি গঠন করা দস্তুর। এই পরিকাঠামোয় সাধারণত 11টি স্ট্যান্ডিং কমিটি এবং প্রায় 20টি হাউস কমিটি থাকে। এই 20টি হাউস কমিটির মধ্যে বিশেষ প্রয়োজনে 4টিতে ভোটাভুটি বা নির্বাচন হতে পারে। আর এই 4টির মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ কমিটি হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। রাজ্য সরকারের আয় ব্যয় এবং সরকারি খরচের হিসাব খতিয়ে দেখা এই কমিটির প্রধান দায়িত্ব। অতীতে এই পিএসসির চেয়ারম্যান পদ নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়েছে। কোনো লিখিত নিয়ম না থাকলেও ঐতিহ্যবাহী সংসদীয় প্রথা চালু অনুযায়ী এই পদটি প্রধান বিরোধী দলের হাতেই যাওয়ার কথা। কিন্তু পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথা ভেঙে বারবার এই পদটি নিজেদের পছন্দের এমন কিছু বিধায়কের হাতে তুলে দিত, যারা খাতায় কলমে বিরোধী হলেও আদতে ছিলেন তৃণমূলপন্থী। মানুষ ভূঁইয়া, মুকুল রায় থেকে শুরু করে সুমন কাঞ্জিলাল, এই তালিকায় নাম রয়েছে অনেকেরই। বিগত সরকারের আমলে প্রধান বিরোধী দল বিজেপিকে এই পদ না দেওয়ার প্রতিবাদে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা দিনের পর দিন পিএসসির বৈঠক বয়কট করেছিলেন। এবার সেই পিএসসি গঠনেরই নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে বিধানসভায়। পিএসসিতে চেয়ারম্যান সহ মোট সদস্য সংখ্যা থাকে সর্বাধিক 20 জন। এছাড়া যে অন্য 3টি হাউস কমিটিতে নির্বাচন হতে পারে সেগুলি হলো কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, কমিটি অন এস্টিমেটস, কমিটি অন লোকাল ফান্ড অ্যাকাউন্টস। সূত্র বলছে এই 4 কমিটির মধ্যে বিশেষ করে পিএসসির সদস্য পদের জন্য ঋতব্রতপন্থী তৃণমূল এবং কালীঘাটপন্থী তৃণমূল এই দুই শিবিরই এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে এবং নিজেদের তরফ থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক অঙ্কের নিয়মে যদি সদস্য পদের জন্য জমা পড়া মনোনয়নের সংখ্যা নির্দিষ্ট আসন সংখ্যা অর্থাৎ 20 জনের বেশি হয়ে যায়, তবে বিধানসভার অন্দরে ভোটাভুটি অনিবার্য। সেক্ষেত্রে 5ই জুলাই বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। দুই শিবিরের এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী থাকে তখনই দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।